চোখের পলক ফেলতি না ফেলতি আমার ছাল দুটো ধাই ধাই করে বড় হয়ে গেল। ওরা বড় হচ্ছে আর আমার অভিজ্ঞতা বাড়ছে। স্কুলে আবার প্রতিদিন খাওয়ারটা দিতে হয়, সময়ের সাথে দৌড়ায়ও কুল পাচ্ছি না, তাই ঝটপট কাজ সারার জন্য কিছু ফ্রোজেন রুটি কিনে রাখিস। ওই আর কি পোলা পানের স্কুলে দিয়ে আমার কি কি অভিজ্ঞতা হচ্ছে, কেমন কি বৃত্তান্ত, সেই নিয়ে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল আমার প্রথম ডিউটি থাকে ছেলের লাঞ্চ বক্স রেডি করা, তারপর ওদেরকে রেডি করানো। আওয়ালের স্কুলে দেওয়ার পথে আমার যে নিজের কত অভিজ্ঞতা হচ্ছে তা কি আর কব। মাঝে মাঝে মনে হচ্ছে কি স্কুলে আমার সাওয়ালের ভর্তি করিনি, আমি নিজেই ভর্তি হয়ে পড়েছি। এখন বুঝতে পারি যে আমি আমার স্বামীর সাথে কত অবিচার করেছি। বিয়ের পথে কোনোদিন ওই বেচারার আমি নাস্তা বানায় খাওয়াইনি, আর এখন দেখেন সাওয়ালের জন্য সেই ভোরে উঠে লাঞ্চ বক্স রেডি করি। যাই হোক, বেশি অনুশোচনা দেখাতে গেলে আবার হিতে বিপরীত হতে পারে। এখন আমার হাতে যেটা দেখছেন আমি গোল দলা দলা করছি, এটা জিজ্ঞাসা করেছেন অনেকে যে এইটি কি দলা করছেন, এরকম দলা হয় যে কি জিনিসটা? এইটা হচ্ছে ভাতের দলা। ওই ধরেন জাপান, চায়না, তারপরে কোরিয়া, যারা হচ্ছে ওই যে কাঠি দিয়ে ভাত খায়, তাদের ওই ওখানকার ভাত হচ্ছে একটু আঠালো টাইপের, যাতে কাঠিতে সুন্দর করে ওঠে। তো ওই ভাতগুলো সুন্দর করে বল বানানো যায়, তো রাইস বল বলে এইগুলো। তো আমি ওই ছোট ছোট দলা করে দিছি যাতে ওর একটু খাতে সুবিধা হয়। আর ওর উপরে যে ছিটানো জিনিসপত্র দেখছেন সেগুলোকে ফুরিকা। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মাছের হয়, তারপরে ধরেন বিভিন্ন সবজির হয়, ডিমের হয়। স্কুলতে আবার কয়েই দেছে যে আপনার ছেলে যেটা পছন্দ করে সেইটাই টিফিনে দেবেন, যাতে করে ওর খাবারের প্রতি একটা অরুচি অনীহা এইটা যাতে না আসে। আর স্কুল থেকে এইটাও বলে দিয়েছে যে এই ব্যাগের মধ্যে করেই দিতে হবে খাবার। তো এই জন্য এই ব্যাগের মধ্যে খাবার, তারপর চামচ আর একটা কাপ এই ব্যাগের মধ্যে করে দিয়ে পাঠাতে হবে। এবার আসি পড়াশোনার কথা। এখানেও অত গাদি গাদি বই পড়ে বিদ্যা অর্জন করা ওই রীতিনীতি এখানে নাই। এখানে হচ্ছে তুমি আশপাশে যা দেখছো প্রকৃতি থেকে তোমার শিক্ষা নিতে হবে। আর সবচেয়ে বেশি যেটা শিখায় সেটা হচ্ছে ম্যানার। এখানে কিন্তু আবার বয়স চুরি করা যায় না, আপনার যে বয়স সেই বয়সেই স্কুলে ভর্তি করতে হবে। আপনি মনে করবেন আপনার সাওয়াল ছোট মানুষ আর 2 বছর পরে স্কুলে দিই, ও তা চলতো না। এখানে স্কুলে ভর্তি করারও একটা নির্দিষ্ট বয়স আছে, যে বয়সে যেখানে ভর্তি করা সেখানেই ভর্তি করতে হয়। আর একটা কথা আছে, এই যে কিন্ডার গার্ডেন স্কুলে যে আপনার পোলাপান দিতেই হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। আপনি দিতেও পারেন, আবার ডে কেয়ারেও রাখতে পারেন, সেটা আপনার পছন্দ। কিন্ডার গার্ডেন স্কুলকে আবার জাপানি যে ইয়োচিয়েন বলে। তো এই ইয়োচিয়েনও যদি দিতে হয় তাহলে 3 বছর বয়স থেকেই দিতে হবে। কিন্তু হ্যাঁ, এখানেও আবার আর একটা ঘাপলা আছে, সেইটা হচ্ছে ঘাপলা আছে সে করছে, কিন্তু তার আগে দেখেন কি হচ্ছে। মানে দাদা স্কুলে যাও, ভাইয়ের জন্য টেনশন তার কম হয় না। তো কম হবিটা কি করে, টেনশন হওয়াটাই স্বাভাবিক। গুল্লা বাড়িতে যে উরুম তারুম করে, তো আমরা সবাই টেনশনে থাকি যে বাইরে যায় কি করে। আর এদিকে আমি বাঙালি মা বলে কথা, তো ছাওয়ালের এইসব টাইনে নিয়ে যাওয়া দিকে কষ্টই লাগছে। একবার বলেছিলাম যে দাও আমি দিয়ে আসি, কিন্তু ওই যে বন্ধুরা নিজেরাও টাইনে নিয়ে যাচ্ছে, তার মা যদি তার জিনিসপত্র টাইনে দেয়, একটা লজ্জার বিষয় না? পোলাপান রাইকে যখন বাড়ি আসছিলাম তখন মনটার মধ্যে খুব খারাপ লাগছিল। পোলাপানের জন্য না, গেদার বাপের জন্য, যে এই বেচারার সাথে আমি খুব অবিচার করি। তা বাড়ি যাইয়ে আমি নাস্তা বানাই দেবো। তো ওই আর কি বাড়ি এসে রুটি বের করলাম, যে রুটি আর ডিম ভাজি করে তার খাতি দেবো। এমনি সাদি তো আর গেদার বাপ কই না, এ বেটা আবার কিছুই করতে পারে না, সব করে দিয়া লাগে। তো ডাক্তারের কাছে তাও একা যেতে পারবে না, আমার নিয়ে যেতে হবে। ওই তেমন কিছু না, একটু অ্যালার্জির সমস্যা হয়েছিল, তাই অ্যালার্জির টেস্ট করালাম। ডাক্তারের কাছে বাড়ি ফিরে তো আমি অবাক, দেখি গাড়িটা একদম সুন্দর করে ঢাকা। কি জেগের বাড়ির রঙের কাজ করবে, তাও আবার অন্যের চিন্তা করছে যে অন্যের গাড়িতে যদি 1 ফুটা রং পড়ে। গাড়ি ঢুকতি না ঢুকতেই ফোন আইছে যে গুল্লা বাবু না খেয়ে ঘুমাই গেছে। তা আমি বললাম ঠিক আছে, আমি নিতে আসছি। তো নিয়ে ভাবলাম যে বড়জনকেও একসাথে নিয়ে আসি। এবার বড়জন তো কোনো মতে স্কুল থেকে আসবে না, গাড়ি জাতি বোনরা চাবি কি করে? ম্যাডাম যদি এত ভালো হয়, ওর সাথে যদি এত খেলা করে, তাহলে কি আর কারোর বাড়ি জাতি মন চায়? যেদিন তে স্কুলে গেছে সেদিন তে প্রত্যেকটা দিন আনার সময় কান্নাকাটি, মন খারাপ তার লাগেই আছে। এখন যেহেতু ওর নতুন নতুন স্কুল শুরু হয়েছে, তাই আমি একটু আমার কাজটা কমাই দিছি, যে প্রত্যেক দিন আর কাজে যায় না। তো যেদিন কাজ থাকে না সেদিন আমার মনে হয় যে পোলাপানরে তাড়াতাড়ি নিয়ে আসি। আর এদিকে পোলাপানের মুখ আনতে গেলেই হারি হয়ে থাকে। স্কুল মূলত 2টা পর্যন্ত, 2টার পরে আবার হচ্ছে আফটার স্কুলের সার্ভিসও আছে। তো আমি ওর প্রত্যেক দিন ওই ধরেন 7:30টার থেকে 6টা পর্যন্ত রাখতে পারবো, কিন্তু আমার মন তো মানে না। আর এদিকে আমার পোলা আসতে চায়
দেয় না। এইগুলো বাড়ি আসার পরে কি যে তাফালিং শুরু করে রে ভাই, মানে একদম মাথা পাগল পাগল অবস্থা হয়ে যায় আমার। আর এই যে গুল্লুজা দুষ্টু হয়েছে, বাইরে গেলে মানুষ মনে করে কি যে মানে ও কত শান্ত। আর এইদিকে দেখেন টাকার হিসাব আছে, কি জন্য টাকার হিসাব আছে জানেন? এপ্রিলের 24 তারিখে হচ্ছে সাত্বিকের বার্থডে। এবার তার বায়না হচ্ছে তার একটা সাইকেল কিনে দিতে হবে। তো ওর বাবা আবার মজা করে বলছে কি আমার কাছে টাকা নাই। তো কয় টাকা আছে? এবার গুনে দেখে যে 1500 ইয়েন আছে। তো সেইটাই সে খুশি হয়ে গেছে যে 1500 ইয়েন দিয়ে সাইকেল কিনা হবে। মানে বাচ্চা কাচ্চা যে কত সহজ সরল হয়, আমরা যদি মানুষেরা এত সহজ সরল হইতাম। তো যাই হোক, পরের দিন তো সকালে আমি তাড়াতাড়ি উঠে গেছি, আমাকে ঘুম থেকে উঠে দেখে নাই বলে ওরে কান্না। তো তারপরে সে দাদার সাথে স্কুলে যাচ্ছে, দাদার সাথেই যাবে, সে ওই স্কুলেই সে পড়বে, আর কোথাও যাবে না, আমার সাথে আসবে না। সেই নিয়ে আবার আরেক চোট কান্না। মানে মোট কথা সকাল থেকে তার মেজাজ খুবই খারাপ ছিল। তারপরেও বুজুং বাজুং দিয়ে তাকে ডেকে আরে রেখে এসে আমি একটু কেনাকাটা করতে আসছি। দোকানের জামা কাপড় কিন্তু একদম নতুন জামা কাপড় এবং খুব কম দামে, যেটা কিনা জাপানে কল্পনাই করা যায় না। দোকানটার নাম অনেকেই জানতে চেয়েছেন, আবার লোকেশনটাও চেয়েছেন। এই দোকানের নাম হচ্ছে তাকাহাশি, আর এই লোকেশনটা হচ্ছে নিশিয়া একির আশেপাশে। আসলে এটা আমার বাড়ির পাশেই, তো আমি গাড়িতে সবসময় যাই। আর মূলত এই দোকানের ঠিকানাটা আমি পেয়েছি আমার সাত্বিকের বন্ধুর মায়ের থেকে। এরপরে আমরা চলে গেলাম সাত্বিক বাবুর যেহেতু সামনে জন্মদিন, আর ও খুব আশা করে আছে যে বাবা ওকে সাইকেল কিনে দেবে, তা সাইকেল দেখতে গেছিলাম। তো সাইকেল আসলে আমরা দেখে আসছি, কিনবো ওর বার্থডের আগের দিন, যাতে করে ওকে সারপ্রাইজ দিতে পারি। তো তার মাঝেই আবার ফোন এসেছে। আমি ভাবছিলামই যে আজকে যেহেতু মুড অফ আছে, সো ফোন আসবে। তো গোল্লাকে নিয়ে ভাবলাম যে সাত্বিককেও একবারে নিয়ে আসি, আর সাত্বিকের আজকে কোমনও ছিল, তা ভাবলাম যে ওকে আগে আগে নিয়ে আসি। তো এইদিকে নিয়ে আসতে যেয়ে তো ছেলে আমার কান্নাকাটি করে অস্থির, কারণ আগের দিন সে আমাকে বলেছিল যে তাকে যেন আমি 6টায় আনতে যাই। আসলে আমি ওটা ফান হিসাবে নিছি, কিন্তু এতক্ষণ আমি তাকে রেখে কি করে থাকবো সেটাও আর একটা চিন্তা। এই হচ্ছে আমার এখন বর্তমান অবস্থা। স্কুলে দেওয়ার আগে এক বিপদ ছিল, দেওয়ার পরে আরেক বিপদ, মানে যন্ত্রণার শেষ নাই। তো আমি শুয়েই পড়েছিলাম, পোলাপান তো ঘুমাই গেছে, তা আমিও ভাবলাম যে আমিও শুয়ে পড়ি। তো শুয়ে পড়ার পর আমার মনে হয়েছে যে আরে আমি তো পোলাপানের বাটি ঘটি কিছুই গুছাইনি, তো সেইগুলো তো আমার গুছাই না রাখলে আমি সকালে পারাপারি শুরু হয়ে যাবে, আমি পারবো না। তো আবার উঠে এসে সেই রাত 12টার সময় নিচতলায় এসে সব গুছাই টুছাই, তারপর আবার ভাবলাম যে থাক কড়াইটা থাক। পরে আবার চলে আসার সময় মনে হলো যে এই একটা মাত্র কড়াই, এটাও মাইজে থিয়ে যায়, আমাদের বেটি মেঞ্জের যা কাম আর কি। তারপরে সেই কড়াই মাইজে রান্নাঘর পরিষ্কার করে ঘর দুয়ার একদম ফকফকা করে পোলাপানের আবার সেই ওই নোট লিখতে হয়, তা আবার জাপানিজে, বোঝেন ঠেলা। পোলাপান যখন স্কুলে দেওয়া হয় তখন বোঝা যায় যে জাপানিজ ভাষা না জানলে কত সমস্যা হয়। তো যাই হোক, আমার অভিজ্ঞতাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।